তবে কি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির দ্বারপ্রান্তে ইরান ৪,০০০ কিলোমিটার দূরের দ্বীপ টার্গেট করে চালানো হামলার পর এমন প্রশ্ন উঠেছে, যেখানে অন্তত একটি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করে এয়ার ডিফেন্স সিস্টেম, যার সম্ভাব্য রেঞ্জ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র ইরানের ভান্ডারে যুক্ত হয়ে গেলে ঝুঁকিতে পড়তে পারে ইউরোপের বহু মার্কিন ঘাঁটি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, দেশটি থেকে যার অবস্থান আনুমানিক ৪,০০০ কিলোমিটার দূরে। এর মধ্যে একটি বিধ্বস্ত হয় মিড ফ্লাইটে, অপরটি ধ্বংস হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলায়। সামরিক সূত্রানুযায়ী এত দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হলে দরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM, যে ক্ষেপণাস্ত্র হাতে গোনা কয়েকটি পরাশক্তির কাছেই রয়েছে। প্রশ্ন হলো, ইরান এই প্রযুক্তি থেকে কত দূরে? সামরিক তথ্য ঘাটলে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ভান্ডারের মধ্যে সর্বোচ্চ পাল্লা ২,৫০০ কিলোমিটারের আশপাশে, অর্থাৎ যা দিয়ে বড়জোর ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ টার্গেট করা যাবে। আবার এটিও সত্য, ICBM বা দূরপাল্লার মিসাইলের কোনো পরীক্ষা প্রকাশ্যে অথবা গোপনে এযাবৎ চালাতে পারেনি তেহরান। এদিকে এ ধরনের ক্ষেপণাস্ত্রের সফলতা যাচাই করতেও দরকার পড়ে একাধিক টেস্টিংয়ের। নিষেধাজ্ঞা, কঠোর নজরদারি সহ নানাবিধ কারণে আগে কখনো এমন সুযোগ পায়নি ইরান। ধারণা করা হচ্ছে দিয়েগো গার্সিয়াতে ছোড়া মিসাইল দুটি এই টেস্টিংয়েরই অংশ হতে পারে। আবার মাঝ আকাশে পাল্টা হামলায় বিধ্বস্ত হওয়া মিসাইলটি কোনো বাধা না পেলে কতদূর যেতে পারত তা নিয়েও একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এ ঘটনা সত্য হলে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণা আমূল পাল্টে যাবে। অর্থাৎ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র তেহরান তৈরি করে ফেললে ঝুঁকিতে পড়তে পারে সম্পূর্ণ ইউরোপ, আফ্রিকা, এমনকি এশিয়ার বড় অংশ। মিত্র দেশের বহু গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি চলে আসবে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি আর পরিচালনা দুটোই অত্যন্ত ব্যয়বহুল। তাই নাজুক অর্থনীতি ও শত্রুপক্ষের সার্বক্ষণিক নজরদারির কারণে ইরানের এমন সক্ষমতা থাকলেও তা সীমিত হতে পারে। বর্তমানে তেহরানের সর্বোচ্চ পাল্লার মিসাইলের মধ্যে অন্যতম কদর, এমাদ, খোরামশার ও সিজ্জিল। অনিক রহমান, যমুনা নিউজ।